আর যে খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে, দৃষ্টিশক্তি ফেরানোর জন্য রোগীরা তারা গিয়েছিলেন হাসপাতালে। হাসপাতালে গিয়ে চিকিৎসা তাদের হয়, কিন্তু পরবর্তীতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া তো দূর, বরং দৃষ্টিশক্তি হারানোর পথই যেন বেছে নেওয়া হয়েছে। কেন বলছি বেছে নেওয়া হয়েছে? কার গলদ এখানে ছিল? স্বাস্থ্য ব্যবস্থা, না চিকিৎসক, নাকি অন্য কোনো রহস্য এর নেপথ্যে রয়েছে? আরও বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে। একদিকে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধিও কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে থাকবেন, ভাস্কর। তবে সবার প্রথম পিঙ্কি, তোমার সাথে কথা বলি। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, যেই হাসপাতালের বাইরে একেবারে বড় বড় গোটা গোটা অক্ষরে ফলকে লেখা রয়েছে সুপার স্পেশালিটি, কিন্তু চিকিৎসা পরিষেবা সেখানে যা দেওয়া হচ্ছে তা নিয়ে কার্যত প্রশ্ন উঠছে। 20 জন রোগী তারা ছানি অপারেশনের জন্য গিয়েছিলেন, কিন্তু দৃষ্টিশক্তি তারা ফিরে না পেয়ে বরং দৃষ্টিশক্তি হারানোর পথে এই মুহূর্তে যদিও অন্যত্র তারা চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সূত্রে তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? দেখো, মূলত তোমাকে প্রাথমিকভাবেই জানিয়ে দিই, এখনো পর্যন্ত আড়াইওতে কলেজ স্ট্রিটের যে আড়াইও রয়েছে সেখানে চিকিৎসারত রয়েছেন এখনো 16 জন। অন্যদিকে এই যে হাসপাতাল মেটিয়াবুরুজের যে গার্ডেন রিচের সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে 26 থেকে 29 তারিখ পর্যন্ত পরপর 44 জনের অপারেশন হয়, ছানি অপারেশন হয়, তার মধ্যে 16 জন আক্রান্ত। এবং তার মধ্যে তোমাকে এটাও জানিয়ে দিই যে এই যে হাসপাতাল রয়েছে এর প্রথম তলেই রয়েছে কিন্তু আই ওয়ার্ড, অর্থাৎ চক্ষু বিভাগ। সেখানে চক্ষু বিভাগে এই মুহূর্তে তালা ঝুলছে। সেই চক্ষু বিভাগ পুরোপুরি স্যানিটাইজেশনের জন্য বন্ধ করে রাখা হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে দিই যে এই যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডের ভিতরে যে সমস্ত যন্ত্রপাতি ছিল, ইকুইপমেন্টস ছিল ছানি অপারেশনের জন্য ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ কয়েকজন আসছেন চোখে কালো চশমা দিয়ে। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে। দিদিভাই একটু দাঁড়াবেন। কবে অপারেশন হয়েছে চোখে? শনিবার। এই শনিবার কি হয়েছিল? অপারেশন চোখে ছানি পড়েছিল। চোখ ঠিক আছে? না, আজকের একদম ঝাপসা হয়ে গেছে। আপনার চোখ পুরো ঝাপসা? হ্যাঁ, এইটা ঝাপসা হয়ে গেছে। আমি এই মুহূর্তে একজনকে দেখাচ্ছি। চোখটা কি নাম আপনার? নাসিমারা। নাসিমা, কখন অপারেশন হয়েছিল? ওই তো শনিবারে। শনিবার। কখন থেকে ঝাপসা দেখতে শুরু করলেন আপনি? ওই বুধবারে আমার চোখ ঠিক ছিল। তারপরে আবার ডাক্তার পর্দা দেখতে গেল, বলে আমি পর্দা দেখি, যদি চোট হয়ে থাকে তো পর্দার ওই ওষুধটা দিল, দিতে চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল। আপনি শনিবার অপারেশন হওয়ার পর বুধবার এসেছিলেন? হ্যাঁ, তারপর ঠিক ছিল। তারপরে বলে আমি পর্দা দেখবো। তা পর্দা ওষুধ দিয়ে পর্দা দেখেছে, পর্দা দেখে আর তারপরে আমার আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল। এখন চোখে দেখতে পাচ্ছেন না? এখন চোখে দেখতে পাচ্ছি, মানে কথা একদম আলসা। কোন চোখে আপনার অপারেশন হয়েছিল? এই চোখটা খুলুন। এখন দেখতে পাচ্ছেন না? লাল হয়ে আছে চোখটা। হ্যাঁ, এখন লাল হয়ে। কি বলছেন আজকে? আজকে আমি এসেছি, আমার চোখটা ঝাপসা হচ্ছে বলে এসেছি। আপনি কি কারোর কাছ থেকে শুনেছেন না এরকম ঘটনা অনেকের ঘটছে? শুনেছেন? হ্যাঁ, শুনেছি। মানে কথা আমরা এসেছিলাম শুনে। আচ্ছা। শুনে মানে ওরা ডাকলো, ফোন করে ডাকলো, আমরা এলাম। এসে ওই পর্দা দেখতে গিয়ে অন্ধকার হয়ে গেল। ওরা কোনো ওষুধ দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ফোঁটা ফেললো। কি ফোঁটা ফেলে বলে 10 মিনিট পরে। ওনার নাম কি? হ্যাঁ, নাম কি ওনার? ডাক্তারের নাসিমারা বিবি। নাসিমারা বিবি। থাকেন কোথায় আপনি? আমি থাকি ভিলেজ রোড। একটু কাগজ ফাগজ এনেছেন? কিছু একটু কোনো ডকুমেন্টস এনেছেন? তুমি দেখতে পাচ্ছ নাসিমারা বিবি। নাসিমারা বিবি তিনি কিন্তু এই মুহূর্তে আরও একজন ভিকটিম আমরা খুঁজে পেলাম। এই মুহূর্তে তিনি হাসপাতালে যাচ্ছেন এবং মূলত তিনি যেটা জানাচ্ছেন যে বুধবারে তার চোখের অপারেশন হয়, শনিবার তিনি ফের ঘুরে আসেন। তিনি বলেন যে ঠিক পিঙ্কি, নজর রাখো এবং চিকিৎসা করাতে রোগীরা তারা আসছেন, কিন্তু তারা আদৌ কি পরিষেবা পাচ্ছেন? মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারপর এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসে। অন্যদিকে চিকিৎসক মহল তারা কি বলছেন? চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন তিনি শোনাই। সরকার যেগুলো করেছে, যে সমস্ত হাসপাতালগুলো, সেগুলো বাইরে থেকে নীল সাদা রং হয়েছে, ভেতরে প্রকৃতপক্ষে যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো তৈরি হয়নি। এমনকি অনেক জায়গায় দেখা যায় পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্সও নেই। তো সেক্ষেত্রে যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো মাঝে মাঝেই হচ্ছে এবং বেরিয়ে আসছে। যে এই সংক্রমণ যেখানে হয় সেটা হচ্ছে জীবাণুমুক্তকরণ হয়নি বলে
এই অপারেশন থিয়েটার বা সেখানের হচ্ছে যন্ত্রপাতি, তার জন্য এই ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা যে 20 জন মানুষ আজকে তাদের হচ্ছে দৃষ্টি হারাতে চলেছেন, তারা অন্ধ হয়ে যেতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের রাজ্যে এখনই সরকারকে ঠিক করে দেখতে হবে। চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু যে ঘটনা ঘটেছে এই সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে বেশ কয়েকটা প্রশ্ন এখানে উঠে আসছে। ইতিমধ্যেও যেমনটা আমরা জানি যে 20 জনের সেখানে অস্ত্রোপচার হলো, অর্থাৎ তাদের সার্জারি হলো। পরবর্তী সময় 16 জনকে সেখান থেকে স্থানান্তর করা হয়েছে কিছু সমস্যার কারণে, অর্থাৎ সমস্যাটা একেবারে স্পেসিফিক যে তারা ঠিক মতন দেখতে পাচ্ছিলেন না। ভাস্কর এই মুহূর্তে একবারে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে, যেখানে রোগীরা তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। সবার প্রথম বলো ভাস্কর, যে এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা ঠিক কোন জায়গায় রয়েছে, সমস্ত সমস্যা যার যে তা রিকভার করা সম্ভব হয়েছে, চিকিৎসকরা কি বলছেন? একেবারেই তনয়, দেখো অন্তত সব থেকে উদ্বেগের বিষয় এটাই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরআইও বা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে যেটা খবর, এই মুহূর্তে আমি রয়েছি আরআইওর সামনে। এই আরআইওতেই কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হসপিটালে চোখ অপারেশন করতে গিয়ে প্রায় দৃষ্টিশক্তি হারাতে বসা যে রোগীরা, সেই রোগীরা। এবং যেটা হাসপাতাল সূত্রে খবর, কিছুক্ষণ আগে হাসপাতালের এক আধিকারিকের সাথে কথা হচ্ছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে একটু থাকো, আমি ফিরছি। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা তথা আইনজীবী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ বাবু, মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে যে ঘটনা ঘটেছে আপনি সেই বিষয়ে অবগত, আপনি জানেন, কিন্তু এই যে ঘটনাটা সামনে আসছে তারপর বলা হচ্ছে যে অপারেশনের পর যে ফ্লুইড ব্যবহার করা হয় তাতেই নাকি সমস্যা ছিল, অর্থাৎ সেখান থেকেই নাকি সংক্রমণ ছড়িয়েছে। একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, তাদের কোনো দায়িত্ব নেই যখন রোগী যাচ্ছে সেখানে অপারেশন করাতে, সেই অপারেশন থিয়েটার থেকে শুরু করে যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং তার পরবর্তী সময় ট্রিটমেন্ট, সমস্ত বিষয়ে নজরদারি রাখা? দেখুন, এই রাজ্যে দুটি মৌলিক যে কাজ সংবিধান সম্মতভাবে মানুষের জন্য, শিক্ষা এবং স্বাস্থ্য, এই শিক্ষা এবং স্বাস্থ্যকে ইতিমধ্যে গঙ্গা প্রাপ্তি করে দিয়েছে। সেই জন্য এটাতে হয়েছে, এটা খুব অস্বাভাবিক ব্যাপার না। কারণ এরা সুপার স্পেশালিটির নাম দেন, সেখানে তো কোনো রকম চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম বা যথাযথ ব্যবস্থা থাকে না। তা না হলে আজকে বিজ্ঞানের যুগে, চিকিৎসা বিজ্ঞানের যুগে চক্ষু অপারেশন কোনো ব্যাপারই নয়। সেখানে এতজন মানুষ তাদের দৃষ্টিশক্তি হারালেন এই চিকিৎসকদের গাফিলতির জন্য না প্রশাসনিক গাফিলতির জন্য? এই সরকারের কোনো নৈতিক দায় নেওয়ার মতো স্পর্ধাও এরা দেখায় না। এদের ঝেঁটিয়ে যতক্ষণ না তাড়াচ্ছেন ততক্ষণ আপনারা পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য তো উঠেই গেছে, যা আছে গঙ্গা জলে চলে যাবে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ তথা আইনজীবী তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরো একবার ভাস্করের কাছে ফিরি। ভাস্কর, যেমনটা তুমি জানাচ্ছিলে আমাদের, একদমই ধন্যবাদ। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকদের সবার প্রথমে যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে ইনফেকশনকে বন্ধ করে যাতে কোনোভাবে স্টেবল করা যায় সমস্ত পেশেন্টদের, এবং সেই কারণেই অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হচ্ছে। তার পাশাপাশি একাধিকের চোখে ফের অস্ত্রোপচার করা হয়েছে। আরও বেশ কয়েকজনের ক্ষেত্রে অস্ত্রোপচার করার প্রয়োজন রয়েছে এমনটা মনে করছে। ভাস্কর, একটু তোমাকে বিরত করতে হচ্ছে এই মুহূর্তে। বিজেপির মুখপাত্র তথা চিকিৎসক অর্চনা মজুমদার তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অর্চনাদি, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য মানুষজন তারা যাচ্ছেন সরকারি হাসপাতালে, মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের কথা বলছি, কিন্তু সেখান থেকে কার্যত দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা সেখান থেকে ফিরে আসছেন, অন্যত্র তাদেরকে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এইরকম বেহাল ছবি, আপনার প্রতিক্রিয়া? দেখুন, পশ্চিমবঙ্গের যে মানুষগুলোকে আজকে এই স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভর করতে হয়, যাদের সিকল সার্জারি সরকারি ব্যবস্থাপনার মধ্যে বিনা পয়সা হয়, সেই মানুষগুলোর কি দুর্দশা দেখুন। একটা হাসপাতাল তার ওটিতে সেপসিস মেনটেন হয় না, সেখানে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো থেকে বলা হচ্ছে যে তার অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন থেকে বা কোনো ওষুধ থেকে তার, যেহেতু 25 জনই পোস্ট অপারেটিভ প্রবলেম, আমি বলবো এটা ওটি অ্যাকোয়ার্ড ইনফেকশন এবং এটা ম্যানমেড। হাসপাতালের গাফিলতি, কর্তৃপক্ষের গাফিলতি এর জন্য দায়ী। একজন ডাক্তার হিসেবে কখনোই দায়িত্ব এড়ানো যায় না যে পোস্ট অপারেটিভ এতগুলো মানুষ অন্ধ হয়ে গেল চোখে, তাদের রেফার হায়ার সেন্টারে পাঠানো হলো এবং সেখানে স্টেরয়েড এবং অন্যান্য চিকিৎসা দিয়ে তাদের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এরকম অবস্থা হবে কেন? কেন এত গাফিলতি? ওটি কি ওখানে ওটির সিস্টার নার্স তাদের যে সিস্টেমে শিক্ষিত করা হয়
সেগুলোর থেকে সরে যাবে না। বিষয়টা অর্চনাদি, আপনি সরকারি সিস্টেমের কথা অবস্থান বলছেন, নেই। কিন্তু সিস্টেমে কি কোথাও গিয়ে গলদ সামনে আসছে, যে কারণের জন্য সরকারি হাসপাতালে অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়, সবার পক্ষে সম্ভব নয় যে বিভিন্ন সময় নার্সিং হোমগুলোতে ছুটে যাওয়া। সুতরাং একমাত্রই পন্থা সেটা হচ্ছে সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে যদি এরকম ছবি হয় তাহলে সাধারণ মানুষ তারা কোথায় যাবেন? আমি বলবো, অর্চনাদি প্লিজ। হ্যালো, হ্যাঁ, সাধারণ মানুষের আর কোনো রাস্তা নেই। মুখে বলতে স্বাস্থ্যসাথী আছে, স্বাস্থ্য নেই। তাদের বড় বড় বিল্ডিং আছে, হাসপাতাল আছে, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত দেখুন গ্রাম থেকে গঞ্জ থেকে রেফার হওয়া শত শত রোগী, এদের বাইরে দালাল চক্রের হাতে। তারা যদিও বা পয়সা টয়সা দিয়ে সিট পান, তাদের ওটি ডেট পেতে গেলে আবার ধরতে হয়। সেখানে কোনো ভিজিলেন্স নেই। ভিতরে পুলিশ থাকতে ডাক্তারবাবুরা জুনিয়ররা কেউ মার খাচ্ছে, কখনো রুগীরা মার ঠিক, অর্থাৎ খাচ্ছে। একটা বিষয় স্পষ্ট যে স্বাস্থ্য রয়েছে, কিন্তু সত্যি সাথী আছে কিনা সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে।